আমার বন্ধু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন না কোরআনুল কারীমের পাওয়ার কেমন, কোরআন তেলাওয়াতের শক্তি কেমন, একটু লক্ষ্য করুন। পৃথ্বীরাজ সিদ্ধান্ত নিল মুঈনুদ্দিনকে তাড়িয়ে দিবে, কিন্তু অনেক কৌশল উপকৌশল যা প্রয়োজন সব প্রয়োগ করলো, কিন্তু না আল্লাহর ওলি মুঈনুদ্দিনকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয় না। ভারত উপমহাদেশে আল্লাহর ওলি মুঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেননি? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে এসে কালিমা দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আর শত শত মানুষ মুসলমান হয়ে যায়, শত শত মানুষ মুসলমান হয়। এই ঘটনা দেখা পৃথ্বীরাজ বাদশাহ পৃথ্বীরাজ মহাগরম মল্লায় করতেছে কি, মানুষদেরকে মুসলমান বানায় ফেলতেছে। পৃথ্বীরাজ মাথা গরম হয়ে গেছে, না এই মুঈনুদ্দিনকে দেশে রাখা যাবে না, ভারত উপমহাদেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে, এদেশে তাকে রাখা যাবে না। আল্লাহর ওলি যদি এই ভারত উপমহাদেশে থাকে তাহলে মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যাবে। পৃথ্বীরাজ সিদ্ধান্ত নিল আল্লাহর ওলি মুঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ভারত উপমহাদেশ থেকে তাড়িয়ে দিবেন। সিদ্ধান্ত নিল কেমনে তাকে তাড়িয়ে দেওয়া যায়। আমার বন্ধু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন না কোরআনুল কারীমের পাওয়ার কেমন, কোরআন তেলাওয়াতের শক্তি কেমন, একটু লক্ষ্য করুন। পৃথ্বীরাজ সিদ্ধান্ত নিল মুঈনুদ্দিনকে তাড়িয়ে দিবে, কিন্তু অনেক কৌশল উপকৌশল যা প্রয়োজন সব প্রয়োগ করলো, কিন্তু না আল্লাহর ওলি মুঈনুদ্দিনকে দেশ থেকে তাড়ানো সম্ভব হয় না। সব কৌশল অবলম্বন করলো, কোন কৌশল কাজে লাগে না, মুঈনুদ্দিনকে তাড়ানো সম্ভব হয় না। বাদশার দরবারে একজন বুদ্ধিজীবী ছিল, বুদ্ধিজীবী সে বলতেছে, বাদশাহ এমন করে মুঈনুদ্দিনকে তাড়ানো সম্ভব না, তাহলে তুমি বুদ্ধি দাও। এই বুদ্ধিজীবী বুদ্ধি দিতেছে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি আছে? আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? তাড়াতাড়ি ক। বুদ্ধিজীবী বাদশাকে বলতেছে, বাদশাহ আমি জানি আল্লাহর ওলি মুঈনুদ্দিন তার জীবনের চাইতে ইমানকে বেশি ভালোবাসে, সুতরাং আগে তার ঈমান নষ্ট করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। আগে তার ঈমান নষ্ট করা লাগবে। কেমনে ঈমান নষ্ট করবা? বুদ্ধিজীবী বুদ্ধি যায়, বাদশাকে বুদ্ধি দিতেছে এমন। বলে আল্লাহর ওলি মুঈনুদ্দিন তার ঈমানকে যেহেতু ভালোবাসে, ঈমানকে নষ্ট করা লাগবে। বলে কেমনে? বলে সকাল বেলায় আল্লাহর ওলি মুঈনুদ্দিন তার হুজরাখানায় কোরআন তেলাওয়াত করে, ওই অবস্থায় যদি তার সামনে একটা উলঙ্গ মেয়েকে সরিয়ে দেওয়া হয়, তার সামনে উলঙ্গ মেয়েকে একটা দেওয়া হয়, তাহলে উলঙ্গ মেয়েকে দেখে তার ঈমান বাঁচাবার জন্য দৌড় মারবে। নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ বলতেছে, হ্যাঁ খুব গুড আইডিয়া, বুদ্ধিটা তো ভালোই, মেয়ে পাইবা কোথায়? বাদশাহ বলতেছে, যাও খোঁজো, তোমার বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে। এবার মেয়ে খোঁজার জন্য পুরা এলাকার মধ্যে লোক লাগিয়ে দিল, মেয়ে খুঁজতেছে কাকে দেওয়া যায়। বিকাল বেলায় সবাই হাজির। আয়েশা বলতেছে, বাদশাহ কোথাও তো মেয়ে পাইলাম না, তবে একটা জিনিস চিন্তা করে দেখলাম,
আপনার মেয়ের চাইতে সুন্দর মেয়ে এই এলাকার মধ্যে নাই। আপনার মেয়ের চাইতে সুন্দর মেয়ে এলাকার মধ্যে নাই। কি করা যায়, কি করা যায়? ক্ষমতার লোভ দেখেন, চেয়ারের লোভ দেখেন। বাদশা পৃথ্বীরাজ বলতেছে কোনো সমস্যা নাই, আমার মেয়েকে আমি দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এবার রাতের বেলায় ওই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গলায় হার, মাথায় টিকলি নাকি বলে জানি না, এই টিকলি দিয়া সুন্দর করে সাজাইয়া সকাল বেলায় আল্লাহর ওলি মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি অভ্যাস মোতাবেক হুজরাখানায় দরজার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতেছেন এমন সময় সকালবেলা এই মেয়েটাকে সারা রাত সাজাইয়া সকালবেলায় আল্লাহর ওলি মুঈনুদ্দিনের সামনে ছেড়ে দিয়েছে। আল্লাহর ওলি মুঈনুদ্দিন কোরআন তেলাওয়াতে ব্যস্ত। তেলাওয়াত চলতেছে চলতেছে, এদিকে মেয়েটা পায়ের মধ্যে নুপুরের আওয়াজ, ঝুনঝুন আওয়াজ। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছে, কানের মধ্যে আওয়াজ, ঝুনঝুন আওয়াজ শুনতে পাচ্ছে। বাঁকা চোখে দেখলেন একটা উলঙ্গ মেয়ে আল্লাহর ওলির সামনে আসতেছে, মাথাটা নিচু করে কোরআনের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ এই অবস্থায় এই মেয়েটা আমার সামনে কেন আসতেছে? আমার বোঝার বাকি নাই, বুঝার বাকি নাই। আমার মনে হয় আমার ঈমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আল্লাহু আকবার বলে। মনে হয় আমার ঈমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলতেছে। এ কথা ভেবে ভেবেই আল্লাহর ওলি মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। বললেন, আল্লাহ এই যে একটা উলঙ্গ মেয়ে আমার সামনে আসতেছে, আমি বুঝতে পেরেছি। আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই যে মাথা নিচু করে দিলাম আর মাথা উঠাবো না। এই যে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম আর তেলাওয়াত বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত এই মেয়েটা আমার কাছ থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আল্লাহ আমার কাজ হলো কোরআন তেলাওয়াত করা, আর আপনার কাজ হলো মেয়েটাকে এখান থেকে সরিয়ে দেওয়া। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করুন, তেলাওয়াত চলতেছে। এই তেলাওয়াতের রিঅ্যাকশন ওই মেয়েটার কলিজার মধ্যে আঘাত হানতেছে। ওই মেয়েটার কলিজার মধ্যে আঘাত আনতেছে। কোরআন তেলাওয়াত শুনতেছে শুনতেছে, হঠাৎ করে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে। মেয়েটা বলতেছে, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আমার বাবা আমাকে ঘর থেকে বের হতে দেয় নাই, শুধু মূর্তি পূজা শিখাইছে, ঘর থেকে বের হতে দেয় নাই। এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। তেলাওয়াতের অ্যাকশন কলিজার মধ্যে আঘাত আনতেছে, আর গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। রব্বে কারিম ডাকতে বলে, রহমতের ফেরেশতা, একদিকে আমার কোরআন তেলাওয়াত চলবে আর
থাকবে, এটা আমার কোরআনের সম্মান হতে পারে না। আল্লাহু আকবার বলে, এটা আমার কোরআনের সম্মান হতে পারে না। যাও যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও। ওই যে উলঙ্গ মেয়েটা কোরআন তেলাওয়াত শুনতেছে, তার পরনে তুমি পোশাকটা পরাইয়া দাও। এবার জান্নাতি পোশাক পাইয়া আস্তে আস্তে করে আল্লাহর ওলি মুঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার কাছাকাছি চলে গেলেন। সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আল্লাহর ওলি নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ পাচ্ছেন। একটু মাথা উঠাইয়া দেখলেন যে মেয়েটাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল, এখন তার পরনের মধ্যে পোশাক দেখা যায়। আমার ভাইরা, আল্লাহর ওলি মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হে মেয়ে, এই পোশাক তুমি পাইলা কোথায়? পোশাকটা তুমি পাইলা কোথায়? এটা তো দুনিয়ার কোনো বাজারের পোশাক না। এত সুন্দর পোশাক তুমি পাইলা কোথায়? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর জানি না কি জন্য আমাকে পোশাকটা পরাইয়া দিল। আল্লাহর লাগতে বলতেছে, মারে এই যে পোশাকটা তুমি পরছো, এটা কোনো দুনিয়ার বাজারের পোশাক না, এটা হলো আল্লাহর জান্নাতের বাজারের পোশাক। আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার। দুনিয়ার কোনো পোশাক না, এটা হলো জান্নাতের বাজারের পোশাক। আল্লাহর ওলি মুঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার অবস্থা দেখে বুঝতে পেরেছেন। মেয়েটা বলতেছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার বাবা আমাকে ঘর থেকে বের হতে দেয় নাই, বুঝি নাই এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান হতে চাই, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা। এই মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার পর মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি যে মুসলমান হয়ে গেলাম, রব্বুল আলামিন আমাকে মাফ করছেন। জিন্দেগিতে কত গুনাহ করলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন, একটু জানেন। আল্লাহর ওলি মুঈনুদ্দিন দুটো হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দি তোমার কাছে ফিরে এসেছে, জানতে চাইছে আপনি তাকে মাফ করছেন নি। রব্বুল আলামিন জানায় দেয়, মুঈনুদ্দিন যাও আমার বান্দি কালেমা পড়ার সাথে সাথেই তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। 2 নাম্বার, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। রব্বে কারীম যেন আমাকে কোরআন তেলাওয়াতের একটা অংশ আমার সিনার মধ্যে বসায়া দেয়। দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দি কোরআন শিখতে চায়, জানতে চায়। রব্বে কারীম ডাক দে বলে, মুঈনুদ্দিন আমার বান্দি আমার কাছে কিছু অংশ চাইছে, আমি কিছু অংশ দিব না, আমার বান্দিকে আমি পুরা কোরআন শরীফের হাফেজা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার আল্লাহর সাথে ব্যবসা করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কেউ যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করে, রব্বে কারীম বলেন এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লোকসান নাই, আমি আল্লাহ পরিপূর্ণ সফলতা দান করব।
কোরআন তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, সংসদে জ্বালতে হবে। অনেক ঘরে জ্বালাইছেন, এবার সংসদে জ্বালাতে লাগবে ইনশাআল্লাহ। বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। আজকের মাহফিল নারায়ে তাকবীর। তাহলে আজকে যে আলোচনা থেকে কি বুঝলাম? 1 নাম্বার, আল্লাহর সাথে ব্যবসা করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনেক লম্বা আলোচনা, অনেক কথা এই আয়াতের মধ্যে, এদিকে আর বাড়াইতে চাই না। 2 নম্বর হলো নামাজের মাধ্যমে ব্যবসা করা লাগবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে ব্যবসা করা লাগবে। নামাজ পড়ি তো? হ্যাঁ, নামাজ কই যায়? অনেকে নামাজ আল্লাহু আকবার মসজিদে ইমামতি করি তো মাঝে মাঝে পিছনে কাতারে একটু বসে থাকি, সুন্নত পরে দেখি কি যে করে ও। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার হলো আল্লাহ আপনাকে যা দিয়েছে তা থেকে ব্যয় করা লাগবে। কি করা লাগবে? ব্যয় করা লাগবে। কেউ যদি এই যে জিনিসটা আপনি দান করবেন, অনেক সম্পদ আপনার কাছে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, আপনার কাছে যেটা পছন্দনীয় সেটা দান করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে যেটা প্রিয় পছন্দনীয় সেটা দান করবে। এখন সেটা দান করি আমরা, পছন্দের জিনিসটা রাইখা দেই। নবীজির মেয়ে হযরতে ফাতেমা বাসার মধ্যে ভিক্ষু আইছে। কি আইছে? ভিক্ষু আইসা বলতেছে, আমাকে কি একটা পুরাতন কাপড় দেওয়া যাবে? পুরাতন কামিজ। নবীজির মেয়ে বান্ধবী নিয়ে বইয়ে দিছে। তো এই কথা শোনার পরে হযরতে ফাতেমা নবী দুলালী যাইয়া, বিয়ের সময় একটা নতুন জামা ছিল, বিয়ের সময় বানাইছিল, এই নতুন জামাটার মধ্যে হাত দিছে। বান্ধবীরা বলতেছে, ফাতেমা কি করতেছ? এই যে ভিক্ষুক তো চাইছে পুরাতন কামিজ, তুমি যে নতুন কামিজটা ধরতেছ, কারণটা কি? অনেক লম্বা, সংক্ষিপ্ত বুঝাই দেই। নবীর মেয়ে নবীর দুলালী বলতেছে, বান্ধবীরা, ভিক্ষুক চাইছে পুরাতন কামিজ, আর আল্লাহ তাআলা কইছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন, তোমার কাছে যেটা পছন্দ সেটা দান করতে হবে। আমি কারটা ধরুম, ভিক্ষুকেরটা না আল্লাহরটা? কারটা ধরা লাগবে। এবার ফাতেমা বলতেছে, এই জন্য আমার এই নতুন কামিজটা আমার কাছে পছন্দ, আমি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য নতুন কামিজটা এই ভিক্ষুককে দিয়ে দিলাম। এজন্য যেটা পছন্দনীয় সেটা দান করা লাগবে। আমাদের সকলকে এই 3টা ব্যবসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। হ্যাঁ, করবো তো ইনশাআল্লাহ। এই আয়াতে যে অনেক কথা ছিল, এই কথাগুলো যদি আর কোনোদিন সময় হয়, বাইচা থাকি, মরে গেলে নাই শেষ। কারণ তো কখন যে মরিয়া যায় বলে না, ঠিক না? মসজিদের চারপা পালকি কখন চলে আসে জানি না। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খওয়াইলা রে করি। ঠিক কিনা বলেন? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খওয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া
মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কি না? এজন্য তৈরি থাকতে হবে মরণের জন্য। যে হাদিস তেলাওয়াত করেছে আপনাদের সামনে, রাসূল বলেন একটা লোহা যখন তার লোহার মধ্যে যখন পানি পড়ে এই লোহাটা মরিচা ধরে, কি ধরে? মরিচা ধইরা যায়। আর মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই তার কলবের মধ্যে জং ধইরা যায়, কালো দাগ হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ এই যে কালো দাগ কেমনে দূর করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত, মৌতের কথা বেশি বেশি স্মরণ করবা, ও তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। অর্থাৎ মৃত্যুর স্মরণ আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কালো দাগ দূর হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমাদের সকলকে যে কথাগুলো হলো আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ কথা হলো, আমার নাকি শুনছেন আমার বাসা হলো পঞ্চগড়। কোথায়?